আজকে 4-4টে পটলের রেসিপি একসঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপিগুলো বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভারী মজার হয়। আপনারা খুব সহজে ঘরোয়া উপকরণে এইরকম সুস্বাদু পটলের রেসিপি বানিয়ে বাড়িতেও খেতে পারেন, আবার টিফিনেও কিন্তু দিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি নিয়েছি পটলগুলোর খোসা ছিলে এরকম গোল গোল রিংয়ের মতো কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার পটলগুলোকে গ্যাসের ফ্লেম হাইয়ে রেখেই এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো পটলগুলো এখানে আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো এখানে আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। অন্যদিকে এই কড়াইয়ে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই আলুগুলোকেও ভেজে নেব। তো আলুর পরিমাণটা কিন্তু খুব বেশি নিইনি, অল্প করে নিতে হবে। তো এখানে আলুগুলোও কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। এই কড়াইয়ে সম্পূর্ণ রান্নাটা করে নেব। দিয়ে দিয়েছি আরও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়েই রয়েছে, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি ছোটো করে কেটে নিয়েছি। দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আদা কুচি, 1 চা চামচ পরিমাণের রসুন কুচি। সব কিছু এবার হালকা লাল লাল করে ভেজে নেব। সব কিছু হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দেব 1 চা চামচ পরিমাণে জিরে ও ধনিয়া গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ পরিমাণে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা এখানে স্বাদ বুঝে দিতে হবে। সব মশলাগুলোকে খুব ভালোভাবে 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এই মশলাতে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকেও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ডিমটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দেব। আলু ও পটলের সঙ্গে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু দিয়ে দেব জল। জলের পরিমাণটা খুব বেশি কিন্তু দেব না, অল্প একটু করে দিতে হবে। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম টু হাই রেখে আলু ও পটলগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আলু পটলগুলো কিন্তু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে পটলের খুব মজার রেসিপি হয়ে গেছে, তুলে নেব। তো এখানে আমি পটলের খুব টেস্টি রেসিপি নামিয়ে নিয়েছি। পটল আলু আর ডিম দিয়ে ভাজা এই রেসিপিটা বানালে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 5টা পটলগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পটলটা নিয়ে নিতে পারেন। এবার এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে পটলের 2 দিকের বোটা কেটে বাদ দিয়ে দেব। আর নিয়েছি একটা গ্রেটার দিয়ে পটলগুলোকে এইরকম করে গ্রেট করে নেব।
সব পটলগুলোকে ঠিক একইভাবে গ্রেট করে নেব। তো এখানে আমার সব পটলগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর গ্রেট করা পটলের মধ্যে যদি এক একটা বীজ থাকে তাহলে সেই বীজগুলোকে বেছে বাদ দিয়ে দেব। তো যেহেতু একটা প্লেটে পটলগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, সেজন্য একটা বড় বোলে গ্রেট করা পটলগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের রসুন বাটা, দেব 1 চা চামচ পরিমাণের আদা বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো, দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ও দিচ্ছি অল্প একটু চাট মশলা। দিয়ে দেব অল্প কিছুটা কালো জিরে। আর এখানে দুটো পেঁয়াজ এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি ছোট মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন। পটলের পরিমাণ কম বেশি করলে বেসনের পরিমাণটাও কিন্তু কম বেশি করে নিতে হবে। সব উপকরণ হাত দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখানে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তেলটাকে ফ্রাই প্যানের চারি সাইডে ব্রাশ করে নিলাম। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মাখিয়ে নেওয়া ব্যাটার থেকে এরকম গোল গোল করে নিয়ে একটু চেপে দিয়ে ঠিক এই রকম করে ফ্রাই প্যানে এক এক করে বড়াগুলো দিয়ে দেব। তো এক এক করে অনেক কটাই বড়া কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো নিচের সাইডটা ভেজে নেব। তো প্রায় 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর ওপর সাইডটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। যেহেতু পটল গ্রেট করা আছে, পেঁয়াজ আছে, মিডিয়াম টু লো ফ্লেমে যদি ভাজা যায় তাহলে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঠিক একইভাবে ওপর পিঠও কিন্তু প্রায় 2 মিনিট মতো ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো নিচের সাইডটাও প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি, অপর সাইড ভাজার জন্য আবারও উল্টিয়ে দেব। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল মুচমুচে করে পটলের বড়াগুলো ভেজে নেব। তো এখানে পটলের বড়াগুলো খুব সুন্দর মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে এক এক করে তুলে নেব। গ্রেট করে নেওয়া পটলের বড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। মাশাআল্লাহটা দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো প্রথমে আমি পটলের পুরভরা বানানোর জন্য নিয়ে নিয়েছি 5টা পটল। আর পটলগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পটল নিয়ে নিতে পারেন। আর নিয়েছি একটা ছুরি। ছুরি দিয়ে পটলের 2 দিকের বোটাগুলো আগে কেটে বাদ দিয়ে দেব। এবার পটলটাকে মাঝ বরাবর 2 অর্ধেক করে নেব। ঠিক এরকম করে বাকি সব পটলগুলোকেই 2 অর্ধেক করে নেব। তো এখানে সব পটলগুলো 2 অর্ধেক করা হয়ে গেছে। এবার এখানে একটা চামচ নিয়েছি। এবার এই চামচ দিয়ে পটলের মধ্যে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো তুলে একদিকে রেখে দেব। সব পটলের বীজগুলো একইভাবে তুলে নেব। এখানে পটলের বীজগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই বীজগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছি। বীজগুলোকে হাত দিয়ে ঠিক এইরকম করে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে।
তো এখানে বীজগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি আধা চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো, দিচ্ছি আধা চা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো, আর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে পটলের বীজগুলো গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে পটলের বীজগুলো কিন্তু মিক্সার জারে গুঁড়োও করে নিতে পারেন। তো এখানে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চামচে করে নিয়ে পটলের মধ্যে ঠিক এইরকম করে যে ডিমের মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। তো একইভাবে বাকি পটলগুলোকেও এরকম করে পুরটা ভরে দেব। তো সব পটলের পুর ভরা আমার হয়ে গেছে। অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে পুর ভরা পটলগুলোকে একটা একটা করে গরম তেলে দিয়ে দেব। তো এখানে সব পুর ভরা পটল দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো রান্না করে নেব। তো 2 মিনিট পর দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ওপর থেকে সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে উল্টিয়ে দেব ওপর সাইড ভেজে নেওয়ার জন্য। তো এখানে আমার এক এক করে সব পটলগুলো উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম টু হাই রাখতে হবে। মিডিয়াম টু হাই রেখে পটলের উল্টো সাইডও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও ওপর সাইডটা আরেকটু ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। পুর ভরা পটলগুলোকে এইরকম করেই হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে পুর ভরা পটল ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তেল থেকে এক এক করে তুলে নেব। তো এখানে আমি পুর ভরা পটল নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। গরম ভাতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে পুর ভরা পটলের এই ভাজার রেসিপিটা। এদিকে আমি 5টা বড় বড় পটল নিয়ে নিয়েছি আর পটলটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে পটলের 2 দিকের বোটা বাদ দিয়ে খোসাগুলো এরকম করে আলতো হাতে ছিলে নিচ্ছি। তো এখানে আমার খোসাটা ছিলা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে পটলের মাঝ বরাবর এরকম করে 2 অর্ধেক করে দেব। পটলটা আমি 2 অর্ধেক করব না, মিডিল দিয়ে এইরকম করে 2 অর্ধেক করতে হবে। তাহলে পটলের মধ্যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢোকে আর খেতেও খুব ভালো লাগে। সেম একইভাবে আমি বাকি সব পটলগুলোই এরকম করে খোসা ছিলে মাঝ বরাবর কেটে নেব। তো এখানে আমি সব পটলগুলোই খুব ভালোভাবে খোসা ছিঁড়ে মাঝ বরাবর কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের লবণ, দেব আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, তাহলে পটলগুলো একটু নরম হবে।
লবণ ও হলুদের গুঁড়ো পটলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। সেই মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি, 50 গ্রাম পরিমাণের কাজু বাদাম, 1 চা চামচ পরিমাণের আস্ত জিরা, কয়েক কোয়া রসুন, 4টে আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা ও একটা ছোট সাইজের টমেটো কুচি। সবগুলো একসঙ্গে মিলে বেটে নেব। তো এখানে আমি মশলাটা বেটে নিয়েছি। এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। তাতে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের লবণ, আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো ও দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার শুকনো মশলাগুলোকে বেটে নেওয়া মশলার সঙ্গে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে পটলটা 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকেও ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব। পটলগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এখানে পটলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে নেব। তো পটলগুলো এখানে আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। পটল ভেজে নেওয়ার তেলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নেব। সেজন্য তেলে দিয়ে দিলাম আধা চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম ও শুকনো মশলা মিশিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটা। মশলাটা এবার 1 মিনিট মতো গরম তেলেই ভেজে নেব। এখানে মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে, না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে, তখন কিন্তু তরকারিটা খেতে অতটা ভালো লাগবে না। তো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো মশলাতে দিয়ে দেব। পটল ও মশলা সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে জলের পরিমাণটা কিন্তু বেশি দিইনি, অল্প একটু দিয়েছি। এটার গ্রেভি একটু গায়ে মাখা মাখা করলে কিন্তু খেতে ভালো লাগে, খুব বেশি পাতলা করলে ভালো লাগে না। সেজন্য এখানে দিয়েছি 1 কাপ পরিমাণের জল। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট পর দেখে নিচ্ছি। তো এখানে গ্রেভিটা অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে এই যে পটলের গ্রেভিটা আছে সেটা কিন্তু আমি আর শুকোবো না, গ্যাসের ফ্লেম অফ করে দেব। পটলগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো আমার এখানে পটল এর দুর্দান্ত রেসিপি হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি।
এখানে আমার পটলের খুবই মজাদার রেসিপি বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাড়িতে অন্তত একবারই এরকম করে ট্রাই করতে পারেন। দেখবেন গরম ভাতের সঙ্গে এই পটলের তরকারিটা থাকলে এক থালা ভাত কিন্তু সত্যি নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। এতটাই মজার হয় পটলের এই রেসিপিটা। ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করবে। খুবই মজার লাগে পটলের এই রেসিপিটা। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।